ওয়েলকাম গাইস। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কি করে আমরা ভিএস কোড আর মিনজিডব্লিউ ইনস্টল করতে হয়। তো সব থেকে সহজ, আমি সহজভাবে বলে দেবো কি করে ইনস্টল করতে হয়। তার আগে একটা কথা তোমার বলে নিই যে যারা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তারা শীঘ্রই শীঘ্রই জয়েন হয়ে নাও, কারণ ওখানে নোট আসতে চলেছে। সি এর প্রত্যেকটা নোট পর পর ভিডিও ওয়াইজ প্রত্যেকটা নোট নোট পেয়ে যাবে, সঙ্গে অনেক মেটেরিয়ালও আসতে চলেছে। তো সবাই যারা যারা এখনো জয়েন হওনি তারা 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 শীঘ্রই জয়েন হয়ে নাও। আর ভিডিওটা তোমাদের বন্ধু বা যারা সি শিখতে আগ্রহী রয়েছে তাদের কাছে শেয়ার করে দাও। আর চলো তাহলে এবার কি করে ভিএস কোড আর মিনজিডব্লিউ ইনস্টল করতে হয় দেখে নিই। এবার আমরা আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এবার কি করে আমরা ইনস্টল করব সেটা স্টেপ বাই স্টেপ আমি বলছি। তো তোমাদের কাছে, যাদের যাদের কাছে যে ল্যাপটপ বা কম্পিউটারে যেসব ব্রাউজার থাকুক না কেন, যার কাছে যা থাকবে, মানে ক্রোম ব্রাউজার রয়েছে, আমার কাছে ক্রোম ব্রাউজার রয়েছে, অথবা যার কারোর কাছে ব্রেভ রয়েছে, কারোর কাছে মাইক্রোসফট এজ রয়েছে, যে কোনো এনি ব্রাউজার, তুমি যে কোনো একটা ব্রাউজার চুজ করবে। তো চুজ করার পরে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর জাস্ট এখানে সিম্পল লিখবে ভিএস কোড, কোড করে এন্টার মারবে। দেখবে যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে, যে ওয়েবসাইটটা তোমার কাছে ফার্স্ট আসবে, যেমন এখানে দেখো এই ওয়েবসাইটটা এসছে ফার্স্ট, ভিজুয়াল স্টুডিও কোড। এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো ডাউনলোড বলে অপশনটা রয়েছে। এখানে দেখো ডাউনলোড বলে অপশনটা রয়েছে। এখানে ডাউনলোড অপশন রয়েছে, এখানেও একটা ডাউনলোড অপশন রয়েছে। তো জাস্ট আমরা এই ডাউনলোড অপশনটায় ক্লিক করব। ডাউনলোড অপশনটায় ক্লিক করার পর অটোমেটিক দেখো ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে। ওকে। তো ঠিক এরকম ভাবে তোমরা তোমাদের ব্রাউজার খুলে ভিএস কোড সার্চ করো। ভিএস কোড সার্চ করার পরে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড ক্লিক করো, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখো আমার ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে জাস্ট এখানে ক্লিক করবে, এখানে চলে আসবে। আর না হলে আর না হলে আর না হলে তোমাদের ডিস পিসি এখানে যাবে, গিয়ে ডাউনলোডে ঢুকবে। ডাউনলোডে ঢুকে দেখবে এখানে ভিএস কোড চলে এসছে। তো এখানে জাস্ট, তো এখানে ডবল ক্লিক করবে। করার পরে এখানে দেখো ওরা বলেছে অনেকগুলো রুলস বলেছে, তো এত কিছু পড়ার সময় এখন আমার নেই। এখানে জাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড এগ্রি করে দেবে, দিয়ে নেক্সট করবে। নেক্সট করার পর কোন ব্রাউজার তুমি রাখবে এখানে দেখাচ্ছে ব্রাউজারটা। তো জাস্ট এখানে নেক্সট করে দেবে তুমি। তারপর ইয়েস করবে। তারপরে আবার চেক বক্স ক্লিক করে আবার নেক্সট করবে। এখানে সমস্ত কিছুই তুমি ক্লিক করে দেবে, চেক বক্স টিক মেরে দেবে। তারপর নেক্সট করবে, ইনস্টলে ক্লিক করবে। ইনস্টল, হ্যাঁ, ইনস্টল হতে শুরু হয়ে গেছে। হুম তো আমাদের ভিএস কোড খুব শীঘ্রই ইনস্টল হয়ে যায়। দেখো ইনস্টল হয়ে গেছে, জাস্ট ফিনিশ করে। তো দেখো আমাদের ভিএস কোড ডাউনলোড ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা জাস্ট এখানে ডবল ক্লিক করব। করার পরে এমন একটা ইন্টারফেস চলে এলো আমাদের ভিএস কোড, তাহলে বোঝা গেল যে আমাদের ভিএস কোড ইনস্টল হয়ে গেছে। তো এটা তো গেল আমাদের ভিএস কোড ইনস্টলেশন। তো এরপর আমরা আবার এখানে ক্রোমে আসবো। ব্রাউজারে এসে এখানে জাস্ট সার্চ করব মিনজি ডব্লু দিয়ে এন্টার করব। এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এই ওয়েবসাইটটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ডাউনলোড বাটন রয়েছে, দেখো ডাউনলোড বাটনে ক্লিক করব। এটা টাইমিং অপশন চালু করে দিয়েছে। তো টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পর অটোমেটিক ডাউনলোডে চলে যাবে। দেখো মিনজিডব্লিউ ডাউনলোড হয়ে গেছে আমার। তো এখানে আবার ক্লিক করলাম। এখানে ইনস্টল অপশন রয়েছে, ইনস্টল করলাম। এখানে কন্টিনিউ করলাম। এরপরে ইনস্টল প্রসেস চালু হয়ে গেল। মিনজিডব্লিউটা একটু দেরি করে ইনস্টল হয়, দেরি ইনস্টল হতে প্রচুর দেরি লাগে।
তো তার মধ্যে যারা যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি বা এখনো নতুন এসছো, তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর কমেন্টে জানাও যে ভালো লেগেছে, সেটা আমাদেরকে কমেন্টে জানাও। আর যারা যারা তোমার বন্ধুরা যারা যারা রয়েছে তাদেরকে ভিডিওটা শেয়ার করো, খুব শেয়ার করো, যাতে করে আমাদের ভিডিওটা তাদের কাছে পৌঁছে যায় আর তাদের হেল্পফুলও হয় তারা। তো এরপর কন্টিনিউ করলাম। এরপর আমাদের একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস রয়েছে দেখো, এই যে সমস্ত বক্স রয়েছে না, এ একটা বক্স, এ একটা বক্স, এ একটা বক্স, এই সমস্ত বক্সগুলোকে আমাকে টিক মারতে হবে। কি করে টিক মারতে হয়? দেখো এইভাবে টিক মারতে হয়। এখানে একবার ক্লিক করলাম, মার্ক অ্যাজ এ ইনস্টলেশন, দেখতে পাচ্ছ, করে দিলাম। দেখো টিক হয়ে গেছে। ঠিক তেমনটাই সমস্ত সব বক্সগুলোতে আমরা টিক মারবো এরকম ভাবে। মার্কস ফর ইনস্টলেশন, মার্ক ফর ইনস্টলেশন, মার্ক ফর ইনস্টলেশন। এরপর কি করতে হবে? এরপরে আমাকে এই যে ইনস্টলেশন, এই যে ইনস্টলেশন বলে অপশনটা রয়েছে, ওইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। করার পর দেখো অ্যাপ্লাই চেঞ্জেস, অ্যাপ্লাই চেঞ্জেস ক্লিক করার পরে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই হতে শুরু করেছে। যারা যারা নতুন এসছো আমাদের চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আর ডেসক্রিপশনে লিংক রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে, তোমরা সবাই লিংক দিয়ে জয়েন করে নাও, কারণ ওখানে আমরা সমস্ত নোটস গুলোই পাঠাবো ওখানে। ওখান থেকে তোমরা নোটস গুলো পাবে প্রত্যেকটা ভিডিওর। আর যারা যারা ফার্স্ট ইয়ার এখন কলেজে ঢুকছো, বিটেক বা বিসিএ, তাদেরকে অভিনন্দন জানাই। আর এই কোর্সটা, এই সি এর যে পুরো ব্যাচটা আমি শুরু করেছি, এটা তাদের প্র্যাকটিক্যাল প্লাস থিওরিতেও কাজে লাগবে, কারণ পরীক্ষায় যেসব প্রশ্নগুলো করানো হবে সব আমি আমাদের ভিডিওতে কভার করে দেবো। তো আমাদের MinGW ইনস্টল হয়ে গেছে, জাস্ট এখানে ক্লোজ করে দেবে। ক্লোজ করার পরে এখান থেকে উইন্ডোজ থেকে কেটে বেরিয়ে আসবে, ব্রাউজার কেটে দেবে। তো আমাদের MinGW দেখতে পাচ্ছ ইনস্টল হয়ে গেছে। এখানে একটা MinGW আর এখানে VS কোড। তো আমাদের MinGW এখন ইনস্টল হয়ে গেছে। এবার আমাদের একটা কাজ বাকি আছে। কি কাজ? এখানে ডিস পিসিতে এলাম, আসার পরে তো এখানে সি ড্রাইভে ঢুকতে হবে। সি ড্রাইভে দেখো এখানে রয়েছে MinGW বলে একটা ফোল্ডার রয়েছে। আবার দেখাচ্ছি, দিস পিসিতে যাব, সি উইন্ডোজে যাব, দেখবে এখানে MinGW বলে একটা ফোল্ডার রয়েছে। এখানে ঢুকবো, ফোল্ডারের মধ্যে বিন বলে যে নাম ফাইলটা রয়েছে, এখানে বিন বলে যে ফাইলটা রয়েছে, এর ভিতরে ঢুকে আমরা এর পাথটাকে কপি করব। দেখো কোথায় পাথ কপি করবো, এই যে বিন বলে রয়েছে, বিনের উপরে জাস্ট বিনের পাশে মাউসটা নিয়ে যাব, এখানে অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। তো আমরা কিবোর্ড থেকে কপি করব, অথবা মাউসের রাইট ক্লিক করে কপি করব। মাউসের রাইট ক্লিক করব একবার, কপি অপশন চলে আসবে, কপি করে নেব। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে মিনিমাইজ করে দিলাম। করার পর এখানে জাস্ট সার্চ করব, লিখবো এডিট এনভায়রনমেন্টাল ভেরিয়েবলস। দেখো সেকেন্ড চলে এসছে সেটিং এর মধ্যে, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্টাল। ওকে, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্টাল, এখানে ক্লিক করব। করার পরে এনভায়রনমেন্টাল এখানে যাব, কোথায় যাব আরেকবার দেখে নাও, এনভায়রনমেন্টাল ভেরিয়েবলস এ ঢুকবো। ঢোকার পরে ইউজারের মধ্যে এই যে পাথ বলে অপশন রয়েছে, পাথ বলে অপশনে ক্লিক করে এডিট করব। এডিট করার পরে নিউ করব। নিউ করে যেটা আমরা কপি করলাম না, জাস্ট পেস্ট করে দেবো। কি করে পেস্ট করলাম? রাইট ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে পেস্ট বলে অপশনে ক্লিক করে পেস্ট করে দিলাম। এরপরে এখানে ওকে করলাম, এখানে ওকে করলাম, এখানে ওকে করলাম, দিয়ে আমাদের এখন MinGWর পাথ আমরা সেট আপ করে দিলাম। এবার কি করব? এবার আমরা যে কোডটা লিখবো, আমরা যে কোডিং করব, শুধু আমাদের ভিএস কোডটা ইউজ করে কোডিং করব। MinGW পিছনে মানে ভিএস কোডের পিছনে কাজ করে দেবে, কম্পাইল করে দেবে।
জাস্ট আমরা ভিএস কোডটা ওপেন করব এখন। তো ভিএস কোডে গিয়ে ডবল ক্লিক করব। তো এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার দেখো এখানে ফাইল কি করে খুলতে হয়, ফোল্ডার কি করে খুলতে হয়, কি করে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কি করে ফাইল ক্রিয়েট করতে হয়, কি করে লিখতে হয়, সব আমি স্টেপ বাই স্টেপ করে বলে দিচ্ছি। প্রথম একটা ফোল্ডার তুমি ক্রিয়েট করে নিলে, বাইরে ফোল্ডার ক্রিয়েট করলে, নাম দিলে কোডিং বা সি ফুল কোর্স আমি নাম দিলাম, সি ফুল। এই ফোল্ডারটা আমি বানিয়ে ফেললাম। তো এবার আমি ভিএস কোড থেকে ওটাকে অ্যাক্সেস করব। ওপেন ফোল্ডারে এলাম, এসে এখানে ডেস্কটপে যাব, ডেস্কটপ দেখো এখানে সি ফুল কোর্স রয়েছে, ওপেন করলাম, সিলেক্ট করলাম, এখানে চলে এলো। ওকে, এরপরে এখানে দেখো নিউ ফোল্ডার আমি যদি এখানে ক্রিয়েট করি, এটা সি লিখলাম, সি ক্লাস, একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এবার যদি আমি এই ফোল্ডারটার মধ্যে একটা ফাইল ক্রিয়েট করতে চাই, এই ফোল্ডারের মধ্যে আমি যদি ফাইল ক্রিয়েট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব। এখানে যে প্লাস চিহ্ন রয়েছে না, এখানে যে প্লাস চিহ্ন রয়েছে না, এখানে জাস্ট ক্লিক করব। এখানে এবার নাম লিখবো একটা, ইন্ডেক্স। তো সি এর এক্সটেনশন অবশ্যই সি হয়, ডট সি। দেখো ডট সি দেওয়াতে এখানে সি বলে লোগো চলে এসেছে। তো দেওয়ার পরে জাস্ট এন্টার মারবো, একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। ঠিক তেমনই আবার যে ফাইল ক্রিয়েট করলে এখানে ক্লাসে সিলেক্ট করে এখানে আবার নাম লিখবে, লিখে এন্টার করবে, হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা ফাইল বানানো শিখলাম, ফোল্ডার বানানো শিখলাম। তো আমাদের ভিএস কোড অলরেডি ইনস্টল হয়ে গেল, আমাদের মিনজিডব্লিউ হয়ে গেল। আমরা দেখে নিলাম কি করে ভিএস কোড ইনস্টল করতে হয়, কি করে মিনজিডব্লিউ ইনস্টল করতে হয়। আর সেটাতেও যদি কোনো প্রবলেম থাকে, জাস্ট আমি এই মেটেরিয়ালটা আমি গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখানে যাবে, গিয়ে এই ডাউনলোড বলে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে সেম একটা সেই ওয়েবসাইটে ওরা নিয়ে তোমাকে রেখে দেবে। তারপরে এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ঠিক তেমনই মিনজিডব্লিউ, এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবে, ওরা ওয়েবসাইটে নিয়ে যাবে, ডাউনলোড বাটনে ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে। এবার ফোনে কি করে কোডিং করবে সেটা বলে দিচ্ছি কি করে ফোনে কোডিং করবে। প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবে কোডিং, কোডিং সি। কি সার্চ করবে? কোডিং সি। সার্চ করার পরে এই যে ওয়েবসাইট, এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এই অ্যাপটা ইনস্টল করে নেবে, এই অ্যাপটা ইনস্টল করে নেবে। যারা যারা ফোনে কোডিং করবে তারা ফোন থেকে কোডিং সি অ্যাপটা প্লে স্টোর গিয়ে ইনস্টল করে নেবে। তো আমার ইনস্টল হয়ে গেছে অ্যাপটা, এবার ওপেন করব। ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস আসবে, দেখো এখানে এই এত কিছু অনেক লেখা রয়েছে। এটা এখন তোমরা চিন্তা করো না কি রয়েছে, সব আমরা বলে দেবো ভিডিওতে। তো হয়ে গেল, এবার এখানে তোমরা কোডিং করতে পারবে। এখানেও ফাইল ক্রিয়েট করা যায়। এখানে দেখো এই যেটা এখানে লিখলে সেটা এখানে সেভ অ্যাজ করলে, অ্যালাউ করলে, দিয়ে এখানে ফাইলের নামটা লিখলে INDEX, ইন্ডেক্স, শুধু ইন্ডেক্স লিখলে ও সেভ হয়ে যাবে। ডট সি দিতে হয় না, এখানে ডট সি দিতে হয় না। ওকে, আর যদি ওই ফাইলটা আবার দেখতে চাও এখানে ওপেনে আসবে। দেখো এখানে ইন্ডেক্স ডট সি নামে একটা ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। আর এটা আমার অলরেডি এইগুলো ছিল, তো এইগুলো নিয়ে কোনো চিন্তা করো না, তোমরা এই ফাইলটা তৈরি করলাম এইমাত্র ইন্ডেক্স, এটা সিলেক্ট করলে খুলে যাবে। ওকে, এইভাবে করতে হবে। আর নিচে অনেক মেটেরিয়াল রয়েছে, দেখো কার্লি ব্রাশ, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এই যে অ্যারো চিহ্নগুলো রয়েছে, এরকম না হলেই ও সরে যাবে। এইটুকুই রয়েছে এখানে, আর সব কিবোর্ড থেকে করতে হবে। তো ফোনে কোডিং এইরকম ভাবে করবে, কোডিং সি অ্যাপ দিয়ে, এই যে কোডিং সি অ্যাপ। থ্যাংক ইউ। এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টে জানাবে যদি কোথাও প্রবলেম থাকে, আর ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের কাছে।
ধন্যবাদ।